বিরুদ্ধে অনেকগুলো অর্থ কেলেঙ্কারি আছে। ইভেন আমরা এই কলেজের একদম ইন্টার ফার্স্ট ইয়ার মানে হচ্ছে একাদশ শ্রেণী থেকে শুরু করে অনার্সের ফাইনাল এবং ডিগ্রির যে ফাইনাল ব্যাচগুলো আছে প্রত্যেকটা ব্যাচ এইখানে আমরা দুর্নীতিগ্রস্ত। এমনও হয় যে আমরা টাকা দিচ্ছি কিন্তু আমাদের রসিদ নেই। আমরা কেন টাকা দিচ্ছি আমরা সেইটাও জানি না। আমাদের ফর্ম ফিল আপের বোর্ড কর্তৃক নির্ধারিত যে ফিটা ছিল সেটার অতিরিক্ত টাকা আমরা কলেজে দিয়েছি এবং সেইটা স্যার বারবার বলেছেন যে এটা হচ্ছে বকেয়া খাতের, কিন্তু সেটা বকেয়া খাতের না। আমাদের দুইটা পরীক্ষা হয় নাই, থার্ড ইয়ারের দুইটা পরীক্ষা হয় নাই, সেমিস্টার পরীক্ষা নির্বাচনী পরীক্ষা হয় নাই আমাদের। তারপরেও 420 টাকা করে 840 টাকা আমাদের কাছ থেকে অধিক তারা আদায় করছে। আমাদের কথা হচ্ছে আমরা যেখানে পরীক্ষায় বসি নাই, কলেজ যেখানে আমাদের পরীক্ষা নিতে ব্যর্থ, যে কোনো কারণবশত আমাদের পরীক্ষা নেয়ই নাই ওনারা, কলেজের ব্যয়ের খাত যেখানে শূন্য সেইখানে আয়ের খাতে কেন 840 টাকা পার প্রতি স্টুডেন্ট প্রতি কেন জমা হবে? আমি ব্যক্তিগতভাবে যখন ওনার কাছে যাই যে আমাদের স্টুডেন্টের কাছ থেকে এই টাকাটা কেন বেশি না হলো, উনি আমাকে হুমকি দেয়। কি শুনে উনি আমাকে হুমকি দেয়, তোমাকে আমি পরীক্ষার হলে বসতে দিব না, প্রমাণ আছে আমার কাছে। এন্ড উনি আমাকে হুমকি দেয় ওসি কে দিয়ে আমাকে ধরায় দিবে। ওনার সাথে কি আমার ওসির সম্পর্ক? ওনার সাথে আমার স্টুডেন্ট এবং শিক্ষার্থী সম্পর্ক, ঠিক আছে, শিক্ষক এবং শিক্ষার্থী সম্পর্ক। উনি ওসি কে কিভাবে আনতে চান? উনি আমাকে হুমকি দিচ্ছে প্রথমত, আর দ্বিতীয়ত উনি প্রচুর পরিমাণ দুর্নীতি করতেছে কলেজে। এই প্রিন্সিপাল এখানে যতদিন থাকবে ততদিন এই টাকা খাবে। আমি জানি, আমার সর্বোচ্চ সেন্স থেকে আমি জানি আমার মধ্যে কোনো দুর্বলতা নেই। আমি সকল নিয়ম মেনে অনুসরণ করে আমি কাজ করেছি এবং ভবিষ্যতে করব।